হ্যালো আমার ছোট্ট ছোট্ট সোনারা, তোমাদের প্রিয় চ্যানেল স্টোরি উইন্ডোতে তোমাদের আবার একবার স্বাগত। আমি মৌমিতাদি তোমাদের জন্য নিয়ে আসি অনেক অনেক গল্প। আজকে নিয়ে এসেছি এক রহস্যে মোড়া দুঃসাহসিক আর মজার কাহিনী, আলী বাবা ও 40 চোর। তোমরা সবাই শোনার জন্য প্রস্তুত তো? তাহলে চলে এসো, চোখটা বন্ধ করো আর চলো আমরা পাড়ি দিই সেই বহু বছরের আগের সেই মরুর শহরে, যেখানে শুরু হয়েছিল একটি অবিশ্বাসের গল্প। মন দিয়ে শোনো। অনেক অনেক বছর আগে এক মরুভূমির ধারে ছোট্ট একটা শহরে বাস করত এক গরিব কাঠুরে। তার নাম ছিল আলী বাবা। সে খুব সাদাসিধে, পরিশ্রমী আর খুব ভালো মনের মানুষ ছিল। মনটা ছিল তার সোনার মতো ঝকঝকে। প্রতিদিন সকাল হলে সে হাঁটতে হাঁটতে জঙ্গলে যেত কাঠ কাটতে, আবার সেই কাঠ বাজারে বিক্রি করে যা পেত তা দিয়েই চলতো তার ছোট্ট সংসার। আলী বাবার বড় ভাই ছিল কাশিম, মানে আলী বাবার আর একটা বড় ভাই ছিল, তার নাম ছিল কাশিম। কিন্তু কাশিম ছিল একেবারে উল্টো, লোভী, অহংকারী আর কেবল নিজের সুখ নিয়ে সে ভাবত। সে বিয়ে করেছিল এক বড় লোকের মেয়েকে, খুব ধনী এক বাড়ির মেয়েকে, আর এখন ব্যবসা করে শহরে, জমি কিনে সে খুব ধনী হয়ে উঠেছে। একদিন আলী বাবা জঙ্গলে কাঠ কাটতে কাটতে হঠাৎই দেখে দূরে প্রচুর ধুলো উঠছে। কাছে এসে দেখে 40 জন চোর ঘোড়ায় করে আসছে। তারা থামলো একটা পাহাড়ের সামনে। তাদের নেতা গম্ভীর গলায় বলল, খুল যা সিমসিম। অবাক কাণ্ড! পাথরের গায়ে দরজা খুলে গেল, একেবারে জাদুর মতো চোরেরা ঢুকে গেল ওই গুহার ভেতরে। আলী বাবা চুপ করে একটা গাছের আড়াল থেকে দেখছে। কিছুক্ষণ পরে চোরেরা আবার বেরিয়ে গেল এবং বলল, বন্ধ হো সিমসিম। আবার দরজাটা বন্ধ হয়ে গেল। কি অসাধারণ না? তারপর দেখো কি হলো। চোরেরা তো চলে গেল, আলী বাবাও ধীরে ধীরে করলো কি, ওই দরজাটার সামনে গেল, মানে সেই পাহাড়টার সামনে। সেই পাহাড়ের যে একটা দরজা আছে, সে কোনোদিন তা দেখেনি, সে সেই প্রথম দেখলো। এবার চোরেরা যেই চলে গেল, আলী বাবা দরজার সামনে গিয়ে বলল, পাহাড়ের সামনে গিয়ে বলল, খুল যাও সিমসিম। তৎক্ষণাৎ আবার সেই পাথরটা সরে গিয়ে গুহাটা খুলে গেল। আলী বাবা ভিতরে ঢুকে যা দেখলো, তাতে তার চোখ কপালে উঠল। সোনা, রূপো, মুক্ত, হিরে, যত দূর চোখ যায় শুধু সম্পদ, ধন সম্পদ আর ধন সম্পদ। কিন্তু সে তো লোভী না, সে লোভ করলো না। সে বুঝে গেল ওই ধন নিশ্চয়ই চোরেরা বহুদিন ধরে লুটপাট করে করে জমাচ্ছে। সে শুধুই কিছুটা সোনা আর একটু রূপো নিল, যাতে তার সংসারটা একটু চলে। আর গুহা বন্ধ করে ওই একইভাবে বন্ধ হো সিমসিম বলে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে সে তার স্ত্রীকে সব গল্প বলল, কিন্তু সেই কথা হঠাৎ বড় ভাই কাশিমের স্ত্রী শুনে ফেলল। তারা কিন্তু খুব আস্তে আস্তে কথা বলছিল, কিন্তু শুনে ফেলল। আর তারপর কাশিম জানতে পারল সব কিছু। সে রাগে গর্জে উঠল যে ছোট ভাই এত বড় লোক হয়ে যাচ্ছে। তখন সে তাকে গিয়ে বলল, তুই এত ধন সম্পত্তি পেয়েছিস, আমাকে কেন গোপন করেছিস, আমাকে কেন বলিসনি? তখন আলী বাবা বলল, আমি শুধু দরিদ্রের মতো যতটুকু দরকার ততটুকুই নিয়েছি। কিন্তু কাশিম তো একেবারে মহালোভী, লোভে অন্ধ। সে পরের দিন কি করলো, একটা গাধার পিঠে বস্তা বেঁধে সেই পাহাড়ে গেল আর দরজার সামনে গিয়ে বলল, খুল যা সিমসিম। দরজা খুলে গেল। কাশিম তো গুহার ভেতরে ঢুকে পড়লো আর শুরু করলো সোনার সমস্ত জিনিস নিল।
এতই উত্তেজিত হয়ে পড়েছিল যে সে বের হওয়ার সময় যে কথাটা বলতে হয় সেটা ভুলে গেল। এবার সে বলতে লাগলো, আ খুলজা নানা সিম 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 চিলিম চিলিম নাকি কলিম। উফ, কোনো কিছুতেই খুলছে না দরজা। ঠিক তখনই সেই চোরেরা গুহার সামনে ফিরে এলো। তারা কাশিমকে দেখে ধরে ফেললো। আলীবাবা যখন ভাইয়ের খোঁজে সেই পাহাড়ের গুহায় পৌঁছলো, তখন ভিতরে ঢুকে সে যা দেখলো তাতে তার চোখ জলে ভরে উঠল। তার ভাই কাশিম আর নেই, চোরেরা তাকে নির্মমভাবে মেরে ফেলেছে। আলীবাবা অনেক কষ্টে তাকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসলো। তবে সাথে নিয়ে এলো এক ভয়ানক গোপন সত্য। এখন চোরেরা জানে কেউ একজন তাদের গোপন কথা জেনে ফেলেছে। এতদিন আলীবাবা কেবল একজন কাঠুরেই ছিল, এবার তাকে লড়তে হবে চোরেদের সাথে, ভয় আর ষড়যন্ত্রের সাথে। এই পর্যন্ত আজ। দেখা হবে পরের পর্বে, যেখানে শুরু হবে এক ভয়ঙ্কর খেলাঘর আর সামনে আসবে এক সাহসিনী, তার নাম মর্জিনা। তোমরা ভুলে যেও না, স্টোরি উইন্ডোর সঙ্গেই থাকো, পার্ট 2-তে মিস করো না।